কিছু কিছু অনুভূতি প্রকাশ করার মতো কোনো শব্দ থাকে না, শুধু নীরবতা আর দীর্ঘশ্বাস ছাড়া। একজন বাবার কাছে তার মেয়ে শুধু মেয়ে না, মেয়ে তার মা, তার হৃৎপিণ্ড, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনও হয়ে থাকে। ওই যে সবাই বলে না, যত আনন্দ করার আনন্দ করে নাও বাবার মেয়ে হয়েই বাবার বাড়িতে। কারণ কারোর বাড়ির বউ হয়ে যাবার পরে বাবার মেয়ে হয়ে কাটানো আনন্দগুলি, সুন্দর মুহূর্তগুলি খুব মনে পড়বে। বাবার বাড়ির মতো শান্তি কোথাও নাই। এ কথাটি হয়তো আমরা সচরাচর বলে থাকি, কিন্তু এই যে সুন্দর মুহূর্তগুলি, সুন্দর জীবনটা, আর 7 থেকে 8 বছরের মধ্যে যদি কোনো মানুষ নামে শয়তান নরপিশাচ যদি থেমে দেয়, তখন ওই বাবা মা কী করে বেঁচে থাকবে ওই সন্তানকে ছাড়া, ওই মেয়েকে ছাড়া। আমারও রামিসার মতো বয়সের একটা মেয়ে আছে। গতকালকে থেকে যখন আমি এই খবরগুলি দেখছি আর চোখের পানি টপ টপ করে পড়ছে যে আমি কি করে বাঁচবো, আমার মেয়ের যদি এরকম হয়। আজ রামিসার হয়েছে, কাল আমার মেয়ের হবে না, কাল আপনার মেয়ের হবে না, এটা কে গ্যারান্টি দিতে পারবে? এই কথাগুলি বারবার মনে পড়ছে। আর রামেশ্বর চেহারাটা যখন চোখে ভাসছে, তখনই আমার মেয়েকে কাছে টেনে নিয়ে আমি তাকিয়ে থাকি যে এই ঘটনাগুলি তো আজ নয়, সারা জীবনই ঘটে আসছে, প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু এগুলির বিচার কে করবে? বিচার কি আদৌ হয়? নাকি এই যে 8 থেকে 10 দিন, 5 দিন, 15 দিন এরকমই নিউজ ফিডে আসবে, খবরের চ্যানেলে প্রচার হবে, তারপরে থেমে যাবে? ওই যে রামেশ্বরের বাবা বললো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার বিচার হবে না, আমি বিচার পাবো না। রামেশার বাবা মা কী করে বাঁচবে? একই বিল্ডিংয়ে থেকে, বাসার ভিতর থেকে, মানে দরজার কাছ থেকে মেয়েকে টেনে হেঁচড়ে নিয়ে এইভাবে নির্মমভাবে মেয়েকে মানে শেষ করে দিল। এটা কিভাবে মেনে নেবে তার বাবা মা? আমি তো রামেশা, তো আমার কিছুই হয় না, আমি তো মেনে নিতে পারছি না, আমি তো কষ্ট সহ্য করতে পারছি না। তো ওর বাবা মা কী করে সহ্য করবে? কারণ রামেশার বাবার কাছে রামেশা ছিল রাজকন্যা, সেই রাজকন্যাকে হারিয়ে কিভাবে বাঁচবে? আমি বারবার ভাবি, শুধু আমার হাজব্যান্ডের কাছেও তো তার মেয়ে, তার রাজকন্যা, তার পুরো পৃথিবী। তো তার মেয়ের সাথে এমনটা করতে সে কি বাঁচতে পারবে? সেমই তো রামেশের বাবা কি বেঁচে থাকতে পারবে? হয়তো বেঁচে থাকবে, কিন্তু বেঁচে থাকার মতো না। এটা মরে গিয়েও বেঁচে থাকা বলবে। তো যাই হোক, সবাই আমরা দোয়া করব রামেশের জন্য। আর রামেশা তো এমনিতেই বেহেশতের ফুল হয়ে থাকবে। আর ওর বাবা মায়ের জন্য আমরা দোয়া করব সবাই, যেন ওর বাবা মা এই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে আসতে পারে। যদিও আসতে পারবে না, আমার মনের ভিতরে মনে হয় যে কখনই ওরা স্বাভাবিক হতে পারবে না। তার মেয়েকে হারিয়ে মানে চারোদিকে যে মেয়ের হাহাকার, সেটা কখনই বলতে পারবে না। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম, রামেশাকে নিয়ে কথা বললে শেষ হবে না। মানে খুব সুন্দর একটা ফুটফুটে মিষ্টি মেয়ে। যখন আমি প্রথম দিন আমি বাহিরে যাচ্ছি, সকালবেলা মোবাইলটা হাতে নিতেই আমার নিউজটা সামনে আসলো, তখন আমি অল্প একটু নিউজ পড়ে দেখলাম, আসলে শুনিও নেই। ওইটা দেখে আমি মানে অনেক ভাবিদের সাথে বলছিলাম যে এত মিষ্টি একটা মেয়ে, এত ফুটফুটে একটা মেয়ে, আসলে আমি পুরো ঘটনাটা দেখে আসি নাই। তো যখন রাতে বাসায় ফিরলাম, পুরো ঘটনাটা, খবরটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি করে হয়? একটা বাসার ভিতরে থেকে, বিল্ডিংয়ের ভিতরে থেকে যে মা চারোদিকে খোঁজাখুঁজি করতেছে মেয়ে স্কুলে যাবে, ওই মুহূর্তে নরপিশাচটা মেয়েটাকে কি করে ফেললো? এটা কি করে মেনে নেওয়া যায়? তো যাই হোক, অবশেষে আমরা সবাই রামেশার জন্য, রামেশার পরিবারের জন্য দোয়া করব। আর রান্না করতে করতে আপনাদের সাথে রামেশাকে নিয়ে অনেকগুলি কথা শেয়ার করলাম। যদিও আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ রামেশার মতো আমার একটা মেয়ে আছে, সেম বয়সের, সেম দেখতে ফুটফুটে। তো এই ব্যাপারগুলি না আমি মানতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। মানুষ নামের ওই নরপিশাচটার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।